বলতে চাই, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই, এবং কারণ আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা নেই এবং আমরা সেফ ফিল করছি না। পুলিশ প্রোটেকশন থাকাকালীন আমাদের কোনো সেফটি নেই। ক্যাম্পাসের মধ্যেই বলছেন নেই নেই, একদমই নেই, কারণ পুলিশ যেভাবে প্রতিনিয়ত আমাদের পশ্চিমবাংলায় হিন্দু সনাতনী সংস্কৃতিকে বিনাশ করার চক্রান্ত করা হচ্ছে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, যেখানে নাকি মাননীয় মমতা ব্যানার্জি নিজে পড়াশোনা করেছেন, সেই স্কুলে সেই কলেজে ওই সাবির আলীর মতন নেতাদের কারা এত সাহস দিচ্ছে যে তারা বলছে যে ওই স্কুলে ওই কলেজে সরস্বতী পুজো করা যাবে না, জমিটা ওর বাবার নাকি। এই জমি হিন্দুর জমি, সনাতনী জমি, পুণ্যভূমি, সনাতনের ভূমি, মা দুর্গার ভূমি, সেখানে সরস্বতী পূজা আটকাচ্ছে। এত বড় সাহস কে দিয়েছে? কারা দেয়? সাবির আলীদের সাহস। এই পুলিশ, এই পশ্চিমবঙ্গের পুলিশ দিচ্ছে সাহস। ছাত্রীদের বলছে রেপ করে দেবে। আরজি করে ঘটনা সঠিক তদন্ত হলো না, যা ইচ্ছা তাই একটা রিপোর্ট হচ্ছে। আর আজকে আবার ছাত্রীদেরকে ধমকি, হিন্দু সনাতনী সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা। তৃণমূলের বুথ সভাপতি নদিয়ার হরিণঘাটা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বলছে যে পাশে মসজিদ আছে বলে এখানে নাকি পুজো করা যাবে না। তাহলে আমরা এখানে বসে আছি, মা সরস্বতী আছে, দেখুন গিয়ে মা সরস্বতীর হাতে আছে শিকল দিয়ে বাঁধা। যেই বাংলায় একসময় আমরা গৌরবের সাথে সরস্বতী পুজো পালন করতাম, সেই বাংলা আজকে সরস্বতী পুজোকে বাঁচাতে রাস্তায় নামতে হচ্ছে। বাংলার হিন্দু জাতি কবে জাগবে আমরা জানি না, কিন্তু এই লড়াইটা যদি আজকে আমরা না লড়ি, আগামী দিনে সরস্বতী পূজা কেন, এই বাংলায় দুর্গা পূজা হবে না।